হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন 2025-এর 255 নম্বর পৃষ্ঠায় মহেশশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়া এইখানে যে প্রশ্নপত্র, ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে ওটা আগে ভালো করে পড়ে নেবে। প্যাসেজটা হলো দ্য টেলস অফ ভোলা গ্যান্ডপা। প্রথম কোশ্চেন, when the narrator's father and his friends heard about the treasure from Bhola Ganpa, they showed curiosity. যখন কথকের বাবা এবং তার বন্ধুরা ভোলা দাদুর কাছ থেকে গুপ্তধনের কথা শুনলেন, তারা কৌতূহল দেখালেন। ইন দ্য সুন্দরবন, ভোলা ক্যাম্পা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ডিউরিং ওয়ান ইভিনিং। সুন্দরবনে ভোলা দাদু এক সন্ধ্যায় একটি বড় রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। এবার দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তোমাদের ইনফরমেশান নিয়ে এটা ড্যাশপোর্ট করতে দিয়েছে। ভোলা ক্যাম্পা কনফেসড দ্য ট্রুথ হোয়েন ইট ওয়াজ পাস্ট মিডনাইট। ভোলা দাদু সত্য স্বীকার করেছিলেন যখন মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। ইট ওয়াজ জাস্ট অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হোয়ার ভোলা গ্যান্ডপা হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। এটা ছিল কেবলমাত্র 5 গজ পিছনে যখন ভোলা গ্যান্ডপা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্য পিপল অফ সুন্দরবন ডু টু বি সেভ ফ্রম দ্য টাইগার? The people of Sundarban took care to move about only groups, particularly after sundown. যে হোয়াট ডিড দ্য পিপুল অফ সুন্দরবনের লোকেরা বাঘের থেকে নিরাপদ থাকার জন্য কি করতো? তারা কি করতো যে দল বেঁধে চলাফেরা করতেন সূর্যাস্তের পর। হোয়াট ডিড ভোলা গ্যান্ডপা ফাইন্ড হোয়েন হি টার্ন ব্যাক? হোয়েন দি ভোলা গ্যান্ডপা টার্ন ব্যাক, যখন ভোলা গ্যান্ডপা পিছনে ফিরেছিল সে কী দেখেছিল? হি ফাউন্ড এ ব্রাইট গেজ অফ টাইগার অন হিজ ফেস। রয়্যাল বেঙ্গল টাইগারের উজ্জ্বল দৃষ্টি তার মুখের দিকে ছিল। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রিজার ফাউন্ড ফ্রম আন্ডার দ্য স্যান্ড ডুনস? নো রিয়েল ট্রিজার ওয়াজ ফাউন্ড বিকজ ভোলা গ্যান্ডপা হ্যাড অনলি ড্রিমড অ্যাবাউট ইট ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। কোনো আসল গুপ্তধন পাওয়া যায়নি যখন ভোলা দাদু তা শুধু তার দুপুরের ঘুমের সময় দেখেছিলেন। এবার দেখো, এখানে পোয়েমটা দিয়েছে তোমাদের, অটাম কবিতা থেকে দিয়েছে, জন ক্লেয়ারের লেখা অটাম। তোমরা ওটা অটামটা তোমাদের ভালো করে পড়ে নেবে, একটাই কবিতা আছে। এবারে দেখো, এখানে তোমাদের একটা চার্ট দিয়েছে যে দ্য পিজিয়ান ন্যাসল রাউন্ড দ্য কোট। তারপর এখানে হোয়ার দেওয়া ছিল, ডিড হোয়াট করতে হবে। আপন দ্য ডাং হিল দ্য কক ওয়াজ ক্রোয়িং। ওকে, তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। পোয়েম থেকে তোমাদের কবিতার অ্যান্সার উত্তর দিতে হবে। হোয়াই আর দ্য নভেম্বর ডেজ কল্ড ডাল? The November days are called dull because the weather is often gloomy, cloudy and lacks brightness. নভেম্বরের দিনগুলোকে নিস্তেজ বলা হয়েছে কারণ আবহাওয়া প্রায়শই মেঘাচ্ছন্ন, মলিন এবং উজ্জ্বলতা কম থাকে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লি মিনস? লি কথার অর্থ কী? দ্য ওয়ার্ড লি মিনস অ্যান ওপেন ফিল্ড ইউজুয়ালি কভার্ড উইথ গ্রাস। একটা খোলা মাঠ যেটা সাধারণত ঘাসে আচ্ছাদিত আছে। এবার আনসিন প্যাসেজটা এখানে দিয়েছে, তোমরা আনসিন প্যাসেজটা আগে আমরা পড়িয়ে দিচ্ছি, লাইন বাই লাইন মিনিংটা দেখে নাও। তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাপোর্ট করতে পারো। দেখো, কলকাতা নেক্সট ফ্রাইডে commuters will be able to take a ride on India's first under river metro connecting Kolkata and Howrah, and 2 other new lines, New Garia, Ruby and Joka Majorhat, that were flagged off by PM Modi on Wednesday. তো আগামী শুক্রবার যাত্রীরা ভারতের প্রথম নদীর নিচ দিয়ে চলা মেট্রোতে ভ্রমণ করতে পারবেন, যা কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করবে, এবং আরও 2টি নতুন লাইন, নিউ গড়িয়া, রুবি এবং জোকা মজেরহাট, যা বুধবার প্রধানমন্ত্রী মোদির দ্বারা উদ্বোধন করা হয়েছে। রেভিনিউ সার্ভিসেস অফ দ্য 3 মেট্রো লাইন্স উইল স্টার্ট ফ্রম March 15। 3টি মেট্রো লাইনের বাণিজ্যিক পরিষেবা 15ই মার্চ থেকে শুরু হবে। পি উদয় কুমার রেড্ডি, GM মেট্রো রেলওয়ে, অ্যানাউন্সড অন স্যাটারডে। শনিবার মেট্রো রেলের মহাব্যবস্থাপক পি উদয় কুমার রেড্ডি ঘোষণা করেন। Frequencies of train on the Esplanade Howrah Maidan section of West Metro will be 12 minutes during rush hour and 15 minutes during non-peak hour. পূর্ব পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড ময়দান অংশের রাশ আওয়ারে ট্রেন চলবে প্রতি 12 মিনিট অন্তর এবং কম চাপের সময় প্রতি 15 মিনিট অন্তর।
The first and last train will leave both ends 7 a.m. and 9:45 p.m. respectively. প্রথম ট্রেন সকাল 7টায়, শেষ ট্রেন 9:45-এ উভয় প্রান্ত থেকে ছাড়বে। The journey will not only become faster, the qualitative improvement is vast. এই যাত্রা শুধু দ্রুতই হবে না, গুণগত দিক থেকেও বিশাল উন্নতি করবে। From jostling for a tow held in Kolkata bound buses to travelling in a AC compartment, the transformation seemed like a dream. কলকাতাগামী বাসে ঠেলাঠেলি করে দাঁড়ানোর পরিবর্তে শীত শীতা শীতাতাপ নিয়ন্ত্রিত কামরায় ভ্রমণ করা এবং এই পরিবর্তন যেন স্বপ্নের মতো হচ্ছে। It isn't just with those residing in Howrah who are looking forward to the start of the commercial run. শুধু হাওড়া বাসিন্দারাই নয় যারা এই বাণিজ্যিক পরিষেবার শুরুর জন্য উন্মুখ হয়ে আছেন। Many who commute to work in Kolkata on local trains are equally excited. অনেক মানুষ যারা ট্রেনে কলকাতায় কাজ করতে যান তারাও সমানভাবে এটা উত্তেজিত বা উপকৃত হবে। এবার দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ডিউরিং দ্য বিজি আওয়ার্স দ্য ফ্রিকোয়েন্সি অফ ট্রেন অন দ্য এসপ্ল্যানেড হাওড়া ময়দান সেকশন অফ ইস্ট ওয়েস্ট মেট্রো উইল বি 12 মিনিট। ব্যস্ত সময়ে পূর্ব পশ্চিম মেট্রোর এসপ্ল্যানেড হাওড়া ময়দানের অংশে ট্রেনের ফ্রিকোয়েন্সি হবে 12 মিনিট অন্তর। ইন্ডিয়াস ফার্স্ট এভার আন্ডার রিভার মেট্রো ইজ কানেক্টিং কলকাতা অ্যান্ড হাওড়া। ভারতের প্রথম নদীর নিচ দিয়ে চলা মেট্রো হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করছে। এবার ট্রু ফলস দেখো, এখান থেকে দিয়েছে কমার্শিয়াল রান অফ দ্য 3 মেট্রো লাইন স্টার্টেড অন ওয়েডনেসডে অ্যাজ সুন অ্যাজ দিজ ওয়ার ফ্ল্যাগড অফ বাই দ্য প্রাইম মিনিস্টার। এটা ফলস হবে। রেভিনিউ, এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, রেভিনিউ সার্ভিস অফ 3 মেট্রো লাইন্স উইল স্টার্ট ফ্রম March 15। তারপরে দেখো, পিপুল বিহাইন্ড দ্য হাওড়া রেসিডেন্ট আর অলসো জুবলিয়েন্ট অ্যাট দ্য প্রসপেক্ট অফ নিউ এক্সপিরিয়েন্স। এটা ট্রু হবে। ইট ইজ নট জাস্ট দোজ রেসিডিং ইন হাওড়া হু আর লুকিং ফরওয়ার্ড টু স্টার্ট দ্য কমার্শিয়াল রান, মেনি হু কমিউট টু ওয়ার্ক ইন কলকাতা অন লোকাল ট্রেন আর অ্যাকচুয়ালি এক্সাইটেড। এবার দেখো, এখানে তোমাদের 2 মার্কের কোশ্চেনগুলো দিয়েছে। হু ইজ পি উদয় কুমার রেড্ডি অ্যান্ড হোয়াট ডিড হি অ্যানাউন্স। পি উদয় কুমার রেড্ডি কে ছিলেন এবং তিনি কি ঘোষণা করেছিলেন? পি উদয় কুমার রেড্ডি ইজ দ্য জেনারেল ম্যানেজার অফ মেট্রো রেলওয়ে। He announced that the revenue service of 3 metro lines would start from March 15. পি উদয় কুমার রেড্ডি মেট্রো রেলের ব্যবস্থাপক তিনি ঘোষণা করেন যে 3টি মেট্রো লাইনের বাণিজ্যিক পরিষেবা 15ই মার্চ থেকে শুরু হবে। How will the new metro lines benefit the passenger? The new metro line will benefit passenger by making their journey faster and more comfortable. নতুন মেট্রো লাইনের যাত্রীদের জন্য যাত্রাকে দ্রুততর এবং আরও আরামদায়ক করে তুলবে। Instead of struggling for space in overcrowded buses, they will be able to travel in air-conditioned metro coaches. ভিড় বাসে উঠতে না গিয়ে তারা শীত তাপ নিয়ন্ত্রিত মেট্রো কোচ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। দ্য মেট্রো সার্ভিস উইল অলসো ইমপ্রুভ কানেক্টিভিটি বিটুইন কলকাতা অ্যান্ড হাওড়া। মেট্রো পরিষেবা কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ আরও উন্নত করবে। দ্য মেট্রো সার্ভিস উইল ইমপ্রুভ কানেক্টিভিটি কথা হলো মেকিং ডেইলি কমিউটস ইজিয়ার অ্যান্ড মোর এফিসিয়েন্ট, যা দৈনন্দিন যাতায়াতকে সহজ এবং কার্যকরী করে তুলবে। এবার দেখো, এখানে তোমাদের গ্রামারের কোশ্চেনগুলো। প্রথমে তোমাদের দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে, 2টো ড্যাশ দেওয়া রয়েছে। তো ওয়ান্স দেয়ার লিভড এ বয় ইন এ ভিলেজ, তো এ হবে এখানে যে একদা এক গ্রামে ছেলে বসবাস করতো। ওয়ান ডে দ্য বয় উইশড টু টেক এ বেথ ইন এ নিয়ার বাই রিভার, এখানে ইন হবে। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে তাহলে কোশ্চেন কী হবে? দ্য গেম বিং ওভার উই অল সেট টু রিড দ্য লাস্ট ইভিনিং, তো বিং ওভার থেকে স্যাট হবে। এবার দেখো, ডু অ্যাজ ডিরেক্টলি কী হবে? হি লেফট হোম টু অ্যাভয়েড ইনসাল্ট, রিরাইট ইউজিং সো দ্যাট, হি লেফট হোম সো দ্যাট হি কুড অ্যাভয়েড ইনসাল্ট। এবার দেখো, উই শ্যাল প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন দিস ইয়ার, তো এখানে আইডেন্টিফাই দ্য নোমিনিয়াল কম্পাউন্ড অ্যান্ড এক্সপান্ড ইট হবে। নোমিনিয়াল কম্পাউন্ড কী হবে? ওয়াল ম্যাগাজিন, অ্যান্ড এক্সপান্ড করলে এটাই কী হবে? এ ম্যাগাজিন দ্যাট ইজ ডিসপ্লেড অন এ ওয়াল। তারপরে দেখো, এখানে পরে কোশ্চেন বলেছে হি রেস্ট্রেইন হিজ অ্যাঙ্গার, হি ইজ ওয়াইজ।
ঠিক আছে, যে জয়েন ইউজিং এ রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ দিয়ে যোগ করতে হবে, তাহলে তোমাদের হু নিয়ে আসতে হবে। তো হি হু ইজ ওয়াইজ রেস্ট্রেন হিজ অ্যাঙ্গার, এটা আরও একটা করা যেতে পারে যে হি হু রেস্ট্রেন হিজ অ্যাঙ্গার হি ইজ ওয়াইজ, হি আর দেওয়া যাবে না, যে হি হু রেস্ট্রেন হিজ অ্যাঙ্গার ইজ ওয়াইজ কমা দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো নো ওয়ান ক্যান সি দ্য ওয়াইন টার্ন ইন্টু ইন্টারগেটিভ সেন্টেন্স করলে কী হবে, ক্যান এনি ওয়ান সি দ্য ওয়াইন। তারপরে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোশ্চেন নম্বর 3 মিন দ্য ফলোয়িং। প্রফিট ওরিয়েন্টেডে কী হবে, কমার্শিয়াল হবে, চেঞ্জ থেকে কী হবে, ট্রান্সফরমেশন হবে। তারপরে দেখো রাইটিংটা এখানে দিয়েছে যে অ্যান এক্সিবিশন অন আর্ট অ্যান্ড পেন্টিং উইল বি অর্গানাইজড বাই ইউর ক্লাব অন দ্য ওকেশন অফ বেঙ্গলি নিউ ইয়ার, আপনার ক্লাবের পক্ষ থেকে শুভ নববর্ষ উপলক্ষে একটি চিত্রকলা ও চিত্রাঙ্কন প্রদর্শনী আয়োজন করা হবে। অ্যাজ দ্য ক্লাব সেক্রেটারি রাইট এ নোটিস ইনভাইটিং লোকাল ইউথস অ্যান্ড স্টুডেন্টস টু টেক পার্ট ইন দ্য এক্সামিনেশন, ক্লাবের সম্পাদক হিসেবে স্থানীয় যুবক যুবতী এবং ছাত্রদের প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য একটি নোটিশ লিখুন। মেনশন ডেট টাইম প্লেস অ্যান্ড আদার ডিটেলস ইউ থিঙ্ক আর ইম্পর্ট্যান্ট, তারিখ সময় স্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ উল্লেখ করুন 120 ওয়ার্ডের মধ্যে। দেখো আমি আমাদের এক সংস্থাটার নাম দিয়েছি, এবার এখানে তোমাদের ডেটটা দেওয়া রয়েছে, এটা তোমরা পজ করে এখানে তুলে নিও, সেক্রেটারির নাম তোমরা নিজের মতো লিখে দেবে। যদি এখান থেকে আগের ভিডিওগুলো দেখতে চাও তোমরা এই প্লেলিস্টটা ভিজিট করতে পারো। আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।